আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব যা 5 মিনিটে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ মজা। আর যখনই মনে হবে কোনো ক্রাঞ্চি জিনিস খেতে মন চাইছে, তখনই ঝটপট তৈরি করে ফেলা যায়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার, যাতে কোনো ময়লা থাকলে চলে যায়। এখন সাবুদানাগুলোকে আমি 2-3 বার ধুয়ে তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে সাবুদানার পানিগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। সাবুদানার পানিগুলো শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2টি ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমার আজকের নাস্তাটি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর ভেজে নেব। বেশি চাপাচাপি করে মাখার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে মেখে নিতে হবে। দেখুন, এভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সিতে মিশ্রণটা থাকবে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর তেলটা গরম করে নিয়েছি, তারপর আঁচটা কমিয়ে দিয়েছি। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে চেষ্টা করবেন, কারণ এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। চাপাচাপি করে দিলে এগুলো ফুলতে পারবে না। আর আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। বেশি কম আঁচে ভাজলে কিন্তু তেল টেনে নিতে পারে। আর আমি চামচ দিয়ে দিয়েছি একই রকম সাইজের হওয়ার জন্য। চাইলে আপনারা এটা হাত দিয়েও দিয়ে দিতে পারেন। এখন এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন একটি কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা। আরও কিছু উপকরণ পরে আমি ইউজ করব। এই পিঠাগুলো কিন্তু গরম গরম অবস্থায় এমনিতেও ভীষণ মজা লাগে। এই একই রেসিপি দিয়ে মিষ্টি আর ঝাল পিঠা তৈরি করে দেখাবো। পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন একটি স্ট্রেইনারে তুলে নিব। স্ট্রেইনারে তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নেব, যাতে এক্সট্রা তেলগুলো চলে যায়। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর খুবই মচমচে হয়েছে। এরকম ক্রিস্পি করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন, দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ক্রিস্পি হয়েছে। আর পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে। দেখুন কত ক্রিস্পি, একদম চাপ দিলেই গুঁড়ো হয়ে যায়। এখন আমি পিঠাটাকে কিভাবে আপনারা খেতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিনির সিরাপ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা উপর থেকে চিনি দিয়ে খেতে পারেন, অথবা এরকম সিরাপ তৈরি করে খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন। আর যারা ঝাল পছন্দ করেন তারা উপর থেকে কিছুটা বিট লবণ আর গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন, তাহলেও খেতে মজা হবে। আর খুবই মুচমুচে এই রেসিপিটি ভীষণ মজা লাগবে আপনাদের কাছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।